তো যে জিনিসটা নিয়ে এতগুলো কথা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্সি আসলে অস্ট্রেলিয়া টাফ না, গভর্নমেন্টও চাচ্ছে আরো বেশি বেশি মানুষ আসুক। ইটস জাস্ট আমরা আমাদের কিছু রং স্টেপসের কারণে আমরা অস্ট্রেলিয়া আমাদের ফিউচারটা সিকিউর করতে পারতেছি না। এই জন্যই হাজার হাজার স্টুডেন্টস ট্রেড অকুপেশন করে, হাজার হাজার স্টুডেন্ট ট্রেড অকুপেশন দিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করে। যে কোনো স্টুডেন্ট গেলে বলে যে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আপনার ট্রেড কোর্স করা উচিত এবং আপনার ট্রেড অকুপেশনে জব করা উচিত। সিস্টেম হচ্ছে পয়েন্টসের বেসে আপনাকে ইনভাইট করতেছে, পয়েন্টস কম লাগতেছে ট্রেড অকুপেশনে, প্রপার অ্যাকশন নিচ্ছে না। আপনি ভিডিওস দেখতেছেন কিন্তু বুঝতেছেন কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না। এত লম্বা সময় নিয়ে আপনাকে এক্সপ্লেন করলাম এই জন্যই যেন আপনি বুঝতে পারেন কেন ট্রেড অকুপেশনকে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য সবচেয়ে বেস্ট ওয়ে আউট বলা হয় অস্ট্রেলিয়ার বুকে। আমি অলওয়েজ ভিডিওসের পাশাপাশি অনেক স্টুডেন্ট মিট আপ করি। যে কোনো স্টুডেন্ট আপনি যদি অস্ট্রেলিয়া থেকে এই ভিডিও দেখেন বা আপনার ছেলে মেয়ে বা আপনার ভাই বোন আপনার ফ্রেন্ড কেউ যদি অস্ট্রেলিয়া থেকে দেখেন, জাস্ট লেট দেম নো আই এম অলওয়েজ হ্যাপি টু ক্যাচ আপ। যদি আপনার ছেলে মেয়ে বা আপনার ভাই বোন বা আপনার পার্টনার বা আপনার ফ্রেন্ডও যদি দেখা করতে চায়, ফিল ফ্রি। সো এর চেয়ে আপনি অফিসে চলে আসেন বা আপনি জাস্ট মেলবোর্নে থাকলে জাস্ট রিচ আউট টু মি। দুদিন আগে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট অস্ট্রেলিয়া পার্মানেন্ট মাইগ্রেশন অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি মাইগ্রেশন পলিসি অ্যানাউন্স করছে। অ্যান্ড 2025 থেকে 2026-এর মাইগ্রেশন পলিসি অনুসারে পার্মানেন্ট রেসিডেন্সি মাইগ্রেশন হবে 185,000। একটু যদি খেয়াল করেন 2024 এবং 2025-এর মাইগ্রেশন পলিসি ওয়াইজ অস্ট্রেলিয়া পার্মানেন্ট রেসিডেন্সি মাইগ্রেশন নাম্বারটাও ছিল 185,000। তার মানে গত বছর আর এই বছর রানিং বছর বা আপকামিং বছরে সেম নাম্বার। আবার অন্যদিকে তারও আগে রিসেন্ট 1 মান্থ এগো অস্ট্রেলিয়া গভর্নমেন্ট অ্যানাউন্স করছে তারা এই 2025 এবং 2026 সালে টোটাল ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আনবে 295,000। অ্যান্ড গত বছর অর্থাৎ 2024 এবং 2025-এ সেই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মাইগ্রেশনের নাম্বারটা ছিল 270,000। তার মানে 2025 এবং 2026-এর জন্য স্টুডেন্ট আরো বেশি বেশি নেওয়া হবে, which is a very good sign. Why good sign? Because অস্ট্রেলিয়া এখন তার মানে আরো ইজিলি ভিসা হবে। সো আপনি অথবা আপনার ছেলে মেয়ে বা আপনার ফ্যামিলির যে কোনো মেম্বার বা আপনার কোনো ফ্রেন্ড যদি এখন বা আগামী বছরের জন্য অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করতে চায়, I would say that's a golden period. আসসালামু আলাইকুম, I am Ohi Mahmoud sharing Australia study and migration tips from MyAustralia24. আমার সাথে কন্ট্যাক্ট করার কন্ট্যাক্ট ফর্ম দেওয়া থাকবে ডেসক্রিপশনে অথবা কমেন্টে অথবা বায়োতে। আমরা যদি একটু ভালোভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করি, এই যে নতুন মাইগ্রেশন পলিসি এবং পার্মানেন্ট রেসিডেন্সি মাইগ্রেশনের নাম্বারটা দেওয়া হলো, একই সাথে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের ক্যাপটা বাড়ানো হলো, এই অ্যানালাইসিসটা আমাদেরকে আসলে কি বলে? এই অ্যানালাইসিসটা আমাদেরকে আসলে বলে যে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ায় সুন পার্মানেন্ট রেসিডেন্সি মাইগ্রেশনটা একটু বেশি চ্যালেঞ্জিং হবে, নট টাফ। অস্ট্রেলিয়া কিন্তু চায় যে বাইরে থেকে তাদের দেশে আরো বেশি বেশি মানুষ আসুক, সেজন্যই তারা কিন্তু মাইগ্রেশন পলিসি আপডেট করে, তারা কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ক্যাপ বাড়াতে থাকে, প্রতি বছর কোনো না কোনো চেঞ্জেস থাকে। যারা অলরেডি আমরা অস্ট্রেলিয়া আছি, আমরা সবাই জানি যে গভর্নমেন্ট বা ডিপার্টমেন্ট প্রতি 6 মাস পর পর রুল চেঞ্জ করে। কেন এই রুলটা চেঞ্জ করে, কেন এই নাম্বারগুলো তারা অ্যানাউন্স করে, আপনি অ্যানালাইসিস করলে বুঝবেন এই নাম্বারগুলো বা এই পলিসিগুলো 6 মাস পর পর আর একটু আপডেট করার মেইন রিজনটা হচ্ছে অস্ট্রেলিয়া অনলি স্কিলড মানুষজন চায়। তাহলে স্কিলড মানুষজন বলতে গভর্নমেন্ট কি বুঝে বা ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি কাদেরকে স্কিলড মানুষজন বলে? স্কিলড মানুষজন অ্যাকচুয়ালি তারা যাদের ইদার কোনো একটা সেক্টরে বা কোনো একটা অকুপেশনে প্রপার জব এক্সপিরিয়েন্স আছে। সেই জব এক্সপিরিয়েন্সটা হতে পারে তার নিজের দেশ থেকে, সেই জব এক্সপিরিয়েন্সটা হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে। তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি কি একজন স্কিলড মাইগ্রেন্ট নাকি? ওয়েল, আমরা আরেকটু ডিগ ডাউন করার চেষ্টা করি। স্কিলড মাইগ্রেন্ট বলতে সেই পার্টিকুলার মাইগ্রেন্টকে বোঝানো হচ্ছে যার ইদার কোনো অফিস বা হোয়াইট কলার জবে প্রপার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং স্কিল আছে এবং সেই স্কিলটা সেই রোল এবং রেসপন্সিবিলিটিটা অস্ট্রেলিয়া স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করে। অর কোনো ব্লু কলার জবে অথবা কোনো ট্রেড জবে, হোয়াইট কলার, ব্লু কলার, ট্রেড জব, কোনো ট্রেড জবে সেই স্কিলড মাইগ্রেন্টের পার্টিকুলার এক্সপিরিয়েন্স আছে, একটা নির্দিষ্ট পিরিয়ড বা বছরের এক্সপিরিয়েন্স আছে, প্লাস সেই এক্সপিরিয়েন্সটা অস্ট্রেলিয়া স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করে। কিভাবে বুঝবো অ্যাকচুয়ালি কোন অকুপেশনগুলো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অথবা ডিপার্টমেন্ট স্কিলড নমিনেটেড অকুপেশন বলে? সেটার জন্য আমরা সহজেই অস্ট্রেলিয়া গভর্নমেন্টের হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে গিয়ে বের করে ফেলতে পারবো স্কিল অকুপেশন লিস্ট কি। সেখানে আপনি দেখবেন গভর্নমেন্ট প্রতি বছর
নতুন নতুন অকুপেশন অ্যাড করতেছে। সো অ্যানালাইসিস বলতেছে যত অকুপেশন অ্যাড করতেছে তার মানে গভর্নমেন্ট আরো বেশি বেশি মানুষ চাচ্ছে, কিন্তু সেই মানুষগুলো হতে হবে স্কিলড মানুষজন। তাহলে আমরা স্কিল অকুপেশন লিস্ট পেয়ে যাচ্ছি, আমরা স্কিলড মাইগ্রেন্ট কাদেরকে বলতেছে সেটাও আমরা বুঝে যাচ্ছি, বা স্কিলড ওয়ার্কার কাদেরকে বলতেছে সেটাও আমরা বুঝে যাচ্ছি। অ্যান্ড অ্যাকচুয়ালি গভর্নমেন্ট প্রতি বছরই স্কিলড মাইগ্রেশনের নাম্বারও অ্যানাউন্স করতেছে। তার মানে আমরা এই তিনটা জিনিস যদি স্ট্রিম লাইন করার চেষ্টা করি, যে অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি পার্মানেন্ট রেসিডেন্সির স্কোপ এখনো অনেক বেশি কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। প্রবলেমটা কোথায়? যেহেতু এত কিছু স্ট্রিম লাইন, গভর্নমেন্ট যাচ্ছে, ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স যাচ্ছে, তাহলে কেন মানুষ পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে স্ট্রাগল করতেছে? আমরা আবার প্রথম দিকে ফিরে যাই। আমাদের মাইগ্রেশন পলিসি বলতেছে টোটাল পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়া হবে 185,000 লোকজনকে, নতুন স্টুডেন্ট আনা হবে 295,000। তাহলে নতুন স্টুডেন্ট তো এই মুহূর্তে আসার সাথে সাথে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য কম্পিট করবে না, তারা কম্পিটিশন শুরু করবে বা তারা তাদের পিয়ার অ্যাপ্লিকেশন লঞ্চ করবে আরো 2-3 বছর পরে। তাহলে এই নতুন 185,000 যে মাইগ্রেশন পলিসি ওয়াইজ পার্মানেন্ট রেসিডেন্সি স্কোপটা আছে, এরা কারা? ওই যে আমি বললাম, যারা ইদার হোয়াইট কলার বা ট্রেড অথবা ব্লু কলার জবে এক্সপেরিয়েন্সড আছে, ইদার নিজেদের দেশ থেকে অথবা তাদের অস্ট্রেলিয়ার মাটিতে লোকাল এক্সপিরিয়েন্স আছে। কিন্তু এই 185,000 পার্মানেন্ট রেসিডেন্সি মাইগ্রেশন যেই পোস্ট বা যেই অকুপেশনগুলো খালি আছে, শুধু তো নতুন বা রিসেন্ট যারা অ্যাপ্লিকেশন অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবে, তারা ছাড়াও ব্যাকলগে যেসব অ্যাপ্লিকেশন পড়ে আছে যেগুলো এখন অ্যাপ্রুভাল হয় না, তারাও কিন্তু কম্পিট করবে একই সাথে। সো কম্পিটিশন কিন্তু অ্যাকচুয়ালি হার্ডার হবে, যার কারণে আমরা দেখলাম রিসেন্ট 189 ইনভাইটে পয়েন্টস টেবিল অনেক বেড়ে গেছে। পয়েন্টস টেবিল সাধারণত এত বেশি জাম্প করে না বা এত স্কেরি ভাবে, এত ভয়ানকভাবে জাম্প করে না। কেন জাম্প করছে? বিকজ একদম কোভিডের পর থেকে অনেকদিন ধরে অস্ট্রেলিয়ায় পার্মানেন্ট রেসিডেন্সির ইনভাইট আসতেছিল না, ব্যাকলগে অনেক অ্যাপ্লিকেশন জমে গেছিল। গভর্নমেন্ট আস্তে আস্তে পলিসি ঠিক করতেছে, আস্তে আস্তে পলিসি আপডেট করতেছে অ্যান্ড পিয়ার ইনভাইট দেওয়া শুরু করছে। যখনই পিয়ার ইনভাইট দেওয়া শুরু করছে তখনই আগে ব্যাকলগ যাদের ছিল তাদেরকে ক্লিয়ার আউট করছে, তারপর রিসেন্ট টাইমসে যারা অ্যাপ্লাই করছে তাদের মধ্যে যাদের পয়েন্টস হায়ার ছিল তাদেরকে গভর্নমেন্ট পার্মানেন্ট রেসিডেন্সি অর্থাৎ পিয়ার ইনভাইট পাঠালো। সো আমরা বুঝতে পারতেছি যে ব্যাকলগের সাথে কিন্তু এখন রিসেন্ট টাইমসের সাথে একটা কম্পিটিশন চলতেছে। অ্যান্ড এই কম্পিটিশন কিন্তু এই যে নতুন আসা যে স্টুডেন্টগুলো হবে অ্যান্ড এখন যারা অ্যাপ্লাই করবে তাদের সাথে নতুন আসা স্টুডেন্টদের একটা কম্পিটিশন হবে, কারণ এখন যারা করতেছে তারা ব্যাকলগে পড়ে যাবে, নতুন আসা স্টুডেন্টরা সেই সময় পার্মানেন্ট রেসিডেন্সির অ্যাপ্লিকেশন লঞ্চ করবে। সো এই কম্পিটিশনটা টাফার হবে। এখন এই টাফ সিচুয়েশনে অ্যাকচুয়ালি আমাদের করণীয় কি? এই টাফ সিচুয়েশনে আমাদের অ্যাকচুয়ালি, যদি আপনি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে ভাইয়া আপনি যদি রিসেন্ট টাইমে বা আপনি যদি রাইট নাও পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করতে চান, আপনার কি কি স্টেপ হওয়া উচিত? আমি বলবো যে ফার্স্ট আমি দেখবো যে কোন অকুপেশন সবচাইতে কম পয়েন্টস চাচ্ছে। যেহেতু আমার ব্যাকলগ যারা আছে তাদের সাথেও কম্পিট করতে হবে অ্যান্ড রিসেন্ট যারা আছে তাদের সাথেও কম্পিট করতে হবে। সো আমি ফাইন্ড আউট করার চেষ্টা করবো কোন অকুপেশনটার পয়েন্ট সবচেয়ে কম দরকার হয়। পয়েন্ট কেন সবচেয়ে কম দরকার হয়? যারা নতুন তাদের জন্য একটু বলে রাখে, অস্ট্রেলিয়ার পার্মানেন্ট রেসিডেন্সি 3টা ওয়েতে হয়ে থাকে। এক, আপনি পয়েন্টস টেবিলের বেসিসে, অর্থাৎ আপনার প্রত্যেকটা ক্যাটাগরি, বয়স, লেখাপড়া, আপনার এক্সপিরিয়েন্স, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি অ্যান্ড আপনার নাটি, এইসবের উপর আপনি পয়েন্টস পাবেন। আপনার ম্যারিড স্টেটাসটাও ইভেন পয়েন্ট অ্যাড করে, আপনার পার্টনার যদি স্কিলড হয় সেটাও পয়েন্ট অ্যাড করে, আবার আপনার বয়স যদি নির্দিষ্ট বয়সের বেশি হয় তখন আবার পয়েন্ট মাইনাস হয়। আরেকটা ওয়ে হচ্ছে আপনি যে কোনো এমপ্লয় বা কোম্পানি থেকে স্পন্সরশিপ পাবেন, সে বইতেও অস্ট্রেলিয়া খুব ইজিলি পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করা যায়। অ্যান্ড আরেকটা ওয়ে হচ্ছে আপনি রিজিয়নালে গিয়ে অনেকদিন ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, বাট এটাও সেম ফার্স্ট পদ্ধতিটার মতোই যে এখানে আপনি পয়েন্টস বেসডে অ্যাপ্লাই করবেন। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি রিজিয়নালে গিয়ে অনেকদিন ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আপনার কাছে সেই সময়টুকু বা সেই লম্বা সময়ের ভিসা আছে নাকি। যেটা বলছিলাম, যদি আমি আজকে বা আমি যদি নেক্সট 6 মান্থসের মধ্যে পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর অ্যাপ্লিকেশন লঞ্চ করতে চাই, বা আমি যদি আরো 1 বছর আগে পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর অ্যাপ্লিকেশন লঞ্চ করতাম, তাহলে আমি কি করতাম? আমি সবচাইতে যে অকুপেশনের পয়েন্ট কম লাগে আমি সেই অকুপেশনটা চুজ করতাম। চুজ করার পর আমি দেখতাম যে সেই অকুপেশনে কাজ করার জন্য আমার কি কি লাগবে। হয়তো আমার প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স থাকা লাগবে বা আমার একটা সেই রিলেটেড লেখাপড়া থাকা লাগবে। সো এই জিনিসগুলো আমি অ্যানালাইসিস করে বের করে ফেলতাম আমার এই অকুপেশনে অ্যাপ্লাই করতে হবে। অলসো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট দিক আমি নোটিস করতাম বা অ্যানালাইসিস করতাম যে রিসেন্ট পার্মানেন্ট রেসিডেন্সি ইনভাইটে যে অকুপেশনটা আমি চুজ করছি ওই অকুপেশনটা কতবার
ইনভাইট পেলো, কতবার গভর্নমেন্ট এই অকুপেশন লোকজনকে পিয়ারের ইনভাইট দিচ্ছে অ্যান্ড পয়েন্ট কত কমে দিচ্ছে। সো আমি ওইরকম একটা অকুপেশন চুজ করে ফেলতাম। চুজ করে আমি ঠিক ওইভাবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আমার থাকে ভেরি গুড, যদি একদমই না থাকে আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করার চেষ্টা করতাম। এখন আমি যখনই ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে যাব তখনই যে কোনো জবে আমাকে জিজ্ঞেস করবে তোমার কি এই রিলেটেড প্রিভিয়াস জব আছে নাকি তোমার এই রিলেটেড কোনো লেখাপড়া আছে। আমার তো প্রিভিয়াস জব নাই বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্সও নাই, সো আমি কি করব সেই রিলেটেড একটা লেখাপড়া করব। অ্যান্ড এইভাবে আমি লেখাপড়াটাও করে ফেলতাম, প্লাস হচ্ছে ওই অকুপেশনে জব করতাম। এইভাবে আমি সবচাইতে কম পয়েন্ট যে অকুপেশনে সেটা দিয়ে আমার পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন রেডি করতাম। আমার এই স্ট্র্যাটেজি থেকে আপনি বুঝতেছেন যে মোস্টলি দেখা যায় যেগুলো খুব বেশি হাই প্রফিসিয়েন্সি বা যেগুলো অফিস জব এদের পয়েন্টস অনেক বেশি থাকে, ইঞ্জিনিয়ার্স বলেন ম্যানেজার্স বলেন, অ্যান্ড পয়েন্টস বেশি থাকার মেইন রিজন হচ্ছে ইঞ্জিনিয়ার্স বা ম্যানেজার্সদের জন্য। যদি আপনি ম্যানেজার কোনো একটা অকুপেশন চুজ করেন তাহলে আপনার মিনিমাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে 5 বছর, সেটা আপনার ওভারসিজ এবং অস্ট্রেলিয়া দুইটা কম্বাইন্ডলি। যদি ইঞ্জিনিয়ার লেভেলে চান তাহলে মিনিমাম আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে 1 বছর থেকে 3 বছর, অর্থাৎ সেটা বাংলাদেশ থেকে শুরু করে অস্ট্রেলিয়ার রিলেটেড, অর্থাৎ অস্ট্রেলিয়া আপনি ইঞ্জিনিয়ারিং জব করছেন। সো এই 3 বছরের ভিসা হয়তো আমার কাছে থাকবে না, বা আমার লেখাপড়া শেষ হওয়ার পর তো আমি টিআর অর্থাৎ পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পাবো 2 বছরের। বা আমি যদি ম্যানেজার পদে, আমি তো লেখাপড়া শেষ করে ডিরেক্ট ম্যানেজার পদে জাম্প করতে পারবো না বা জয়েন করতে পারবো না, তাহলে আমার ওই 5 বছর এক্সপিরিয়েন্স পাওয়াটা খুব টাফ হয়ে যাবে। তখন আমি ট্রেড কোর্সের দিকে আগাতাম, ট্রেড কোর্সটা শেষ করতাম, ট্রেড অকুপেশনে ঢুকতাম, অ্যান্ড অলওয়েজ দেখা গেছে ট্রেড অকুপেশনসের পয়েন্ট সবচেয়ে কম লাগে। এই জন্যই হাজার হাজার স্টুডেন্টস ট্রেড অকুপেশন করে, হাজার হাজার স্টুডেন্ট ট্রেড অকুপেশন দিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করে। যেমন হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টস, ঠিক তেমনি হাজার হাজার লাখ লাখ এজেন্টস চলে আসেন। এজেন্টসরা এই জন্যই যে কোনো স্টুডেন্ট গেলে বলে যে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আপনার ট্রেড কোর্স করা উচিত এবং আপনার ট্রেড অকুপেশনে জব করা উচিত। অ্যান্ড আমি এটা মোটেও ভুল বলতেছি না, এজেন্টদেরকেও দোষ দিয়ে লাভ নেই, স্টুডেন্টদেরকেও দোষ দিয়ে লাভ নেই। আপনাকে বুঝতে হবে সিস্টেম কোনটা চাচ্ছে। সিস্টেম হচ্ছে পয়েন্টসের বেসে আপনাকে ইনভাইট করতেছে, পয়েন্টস কম লাগতেছে ট্রেড অকুপেশনে, ট্রেড অকুপেশনে পয়েন্টস কম লাগলে তার মানে আমি ট্রেড লেখাপড়া করব। সো এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে সবাই খালি আপনাকে ট্রেড অকুপেশন বা ট্রেড লেখাপড়া করতে বলেন সামথিং, সবাই বলে এই জন্যই বলে বিকজ ট্রেড অকুপেশন দিয়ে পার্মানেন্ট রেসিডেন্সিটা সিকিউর করা খুব ইজিয়ার। আমি এত বড়ভাবে এত লম্বা সময় নিয়ে আপনাকে এক্সপ্লেন করলাম এই জন্যই যেন আপনি বুঝতে পারেন কেন ট্রেড অকুপেশনকে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য সবচেয়ে বেস্ট ওয়ে আউট বলা হয় অস্ট্রেলিয়ার বুকে। নাম্বার দিয়েও আমি এক্সপ্লেন করলাম যে নাম্বারের খেলাটা এখানে কি হয়। নাম্বার আমরা দেখতেছি যে অনেক ইনভাইট আসতেছে, আমরা দেখতেছি অনেক স্টুডেন্ট নিচ্ছেন সামথিং, বাট তাহলে কেন আমরা দেখতেছি না সেই অনুসারে আমাদের পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআরের ইনভাইট আসতেছে না? বিকজ ব্যাকলগের সাথে কম্পিট করতে হবে। অ্যান্ড যারা ব্যাকলগে পড়ে আছে তারা তো ব্যাকলগে পড়ে আছে, কিন্তু তারা কিন্তু জব ছাড়তেছে না, তারা কিন্তু জব এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছে, পিআর অ্যাপ্লিকেশনটা লঞ্চ করে জব এক্সপিরিয়েন্স নিচ্ছে। যখনই তার জব এক্সপিরিয়েন্স 3 বছরের বেশি হয়ে যাচ্ছে সে আরো এক্সট্রা 5 পয়েন্টস পেয়ে যাচ্ছে। তার মানে সে রিসেন্ট যারা অ্যাপ্লাই করছে তাদের চেয়ে 5 পয়েন্টস বেশি পাচ্ছে অ্যান্ড তার স্কোর বেশি। সো এই সব কিছু মিলিয়ে আপনাকে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে হবে, তাড়াহুড়া করে অ্যানালাইসিস করতে হবে না। আপনি খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করবেন, করে দেন আপনি ইজিলি ডিসিশনটা মেক করতে পারবেন। আপনি বলতে আমি বুঝাচ্ছি আপনি যদি অস্ট্রেলিয়ায় থাকেন বা আপনার ছেলে মেয়ে যদি অস্ট্রেলিয়ায় থাকে বা আপনার ফ্যামিলির যে কেউ যদি অস্ট্রেলিয়ায় থাকে অথবা আপনার ফ্রেন্ডস যেই থাকুক তাকে বলবেন বা আপনি নিজে অ্যানালাইসিস করেন। যত অ্যানালাইসিস করবে তত আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে। আমি নিজেও অনেক ভিডিওস দেখি ইউটিউবে, আমি অনেক রিলস পাই ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে। শুধু আমি না, আপনিও সেম কাজটা করেন, ঠিক আছে? যদি ইউটিউব ভিডিওস অ্যান্ড ইনস্টাগ্রাম রিলস দেখেই পার্মানেন্ট রেসিডেন্সি সর্ট আউট করা যেত তাহলে এত মানুষ শুধু লয়ার বা এজেন্টদের কাছে যেত না, তাহলে এত এজেন্ট থাকতো না। সবাই ইউটিউবে ভিডিওস বানাতো, সবাই রিলস বানিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআরের ওয়ে আউট বলে দিত। হ্যাঁ, সবাই বলে, যারা ভিডিও বানায় তারা বলে, কিন্তু জিনিসটা কিন্তু এত সহজ না। জিনিসটার মধ্যে এই পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলো স্টেপস ইনভলভ থাকে। আমি নিজে অনেক ভিডিওস বানাই, আমি নিজে যতটুকু পারে আপনাদেরকে আপডেটেড রাখার চেষ্টা করি। অনেকেই আছে অনেক সিম্পল বিষয় নিয়ে কথা বলে। এই ক্ষেত্রে বলা যায় যে ওই যে কুমিরের বাচ্চাকে যখন শিয়ালের কাছে পড়াতে দেওয়া হয়েছিল যে কুমিরের 7টা বাচ্চা, শিয়াল 6টা বাচ্চা খেয়ে ফেলছে, কিছুদিন পর কুমির যখন তার বাচ্চাদেরকে দেখতে গেছে একই বাচ্চাটাকে 7 বার দেখালো আর কি। সো কুমির ভাবছে তার 7টা বাচ্চায় শিক্ষিত হচ্ছে। ঠিক তেমনি ভিডিওসের ক্ষেত্রেও দেখা যায় যে আমরা সেম ভিডিওসই ঘুরাই ফিরায় আবার দেখতেছি, আমরা সেম ভিডিওসই ঘুরাই ফিরায় আবার নেক্সট ইয়ারও দেখতেছি। ভিডিওস কিন্তু আমরা দেখে যাচ্ছি, আমরা যে জিনিসটা মিস আউট করতেছি যে প্রপার অ্যানালাইসিস করতেছি না,
প্রপার অ্যাকশন নিচ্ছি না। আপনি ভিডিওস দেখতেছেন কিন্তু বুঝতেছেন কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছেন না। আমি এই জন্য যে জিনিসটা করি, আমি অলওয়েজ ভিডিওসের পাশাপাশি অনেক স্টুডেন্ট মিট আপ করি। যে কোনো স্টুডেন্ট, আপনি যদি অস্ট্রেলিয়া থেকে এই ভিডিও দেখেন বা আপনার ছেলে মেয়ে বা আপনার ভাই বোন, আপনার ফ্রেন্ড কেউ যদি অস্ট্রেলিয়া থেকে দেখেন, জাস্ট লেট দেম নো আই এম অলওয়েজ হ্যাপি টু ক্যাচ আপ। আমি অলওয়েজ তাদের সাথে দেখা করতে যাবো। আমার অফিস আছে, আমার অফিসে চলে আসতে পারে, ফেস টু ফেস এসে জিনিসগুলো অ্যানালাইসিস, জিনিসগুলো জেনে যেতে পারে। এটার জন্য আমার কোনোদিন না নাই। সোশ্যাল মিডিয়াতে নক করে যদি আপনি জানতে চান যে কিভাবে আমি পিআর রেডি করব, কিভাবে আমি কোন অকুপেশন চুজ করবেন সামথিং, সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক বা ফোন কলে যদি এত ইজিলি সবকিছু বোঝানো যেত অ্যান্ড এত সময় নিয়ে যদি বোঝানো যেত, তাহলে তো সবাই ফোন কল দিয়ে বা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর এর অ্যাপ্লিকেশন রেডি করে ফেলতো। সো এর চেয়ে আপনি অফিসে চলে আসেন বা আপনি জাস্ট মেলবোর্নে থাকলে জাস্ট রিচ আউট টু মি। আমার কন্ট্যাক্ট ফর্ম আপনি বায়োতে পাবেন, ডেসক্রিপশনে পাবেন, কমেন্টে পাবেন। কন্ট্যাক্ট করেন, ভাই আমি দেখা করতে চাই, ফিল ফ্রি টু মিট অ্যান্ড কোনো হেসিটেশন ছাড়া আস্ক ইউর কোয়েশ্চেন। যদি আপনার ছেলে মেয়ে বা আপনার ভাই বোন বা আপনার পার্টনার বা আপনার ফ্রেন্ডও যদি দেখা করতে চায়, ফিল ফ্রি। আই এম হ্যাপি যে কেউ এসে আমার সাথে দেখা করে কথাবার্তা বলতে চায়। তো যে জিনিসটা নিয়ে এতগুলো কথা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্সি আসলে অস্ট্রেলিয়া টাফ না। গভর্নমেন্টও চাচ্ছে আরো বেশি বেশি মানুষ আসুক। ইটস জাস্ট আমরা আমাদের কিছু রং স্টেপসের কারণে আমরা অস্ট্রেলিয়া আমাদের ফিউচারটা সিকিউর করতে পারতেছি না। অ্যানালাইসিস করে প্রপার স্টেপ নিলে, যদি একজন মেন্টরের থেকে স্টেপ নেওয়া যায়, আই স্ট্রংলি বিলিভ আপনার পার্মানেন্ট রেসিডেন্সি অফকোর্স পসিবল এবং অস্ট্রেলিয়া আপনার ফিউচার 100% সিকিউর। যদি ভিডিওটা আপনার কাছে ভ্যালুয়েবল মনে হয় তাহলে শেয়ার করে দেবেন, সেভ করে রাখতে পারেন, ডাউনলোড করে রাখতে পারেন, অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।